हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल लेबुनिया राशि ब्लग सबाइके गुड मर्निंग जानिए आज के ब्लगटा स्टार्ट करছি आशा करी सबाई भालोই আছে और आमिও खूब ভালো আছি। ছেলে সকাল সকাল ঘুম দিয়ে উঠে দেখো খেলতে বসে গেছে ওর বাবার হেডফোনটা নিয়ে। আর ছেলে না এখন বসতে চায়, মাঝে মাঝে বসতে চায়, দাঁড়াতেও চায়, সেই জন্য আমি ওকে একটু বসিয়ে দিয়েছি। পাশ বালিশে হেলান দিয়ে মাঝে মাঝে পড়েও যাচ্ছে, কিন্তু নিজের মধ্যে সাপোর্ট রাখি যাতে বসতে পারে, সেই জন্য ওকে এরকম হেলান দিয়ে বসিয়েছি। ও ভয়ও পাচ্ছে। আমি যখন ওর হাতটা ধরে আছি তখন ঠিক আছে, তখন কোনো ব্যাপার না, যেই আমি হাতটা সরিয়ে দিচ্ছি যাতে ও বসতে পারে, ভয় না পায়, তখনই কাঁদছে। যাই হোক, তোমরা যারা আমার ভিডিও দেখো প্রতিদিন তারা জানো কালকে আমার বাপের বাড়িতে গৃহপ্রবেশ ছিল, সেখানে গিয়েছিলাম। তো সেখান থেকে আসতে আমাদের রাত হয়ে গেছিলো, তাই ও এসে আর কিছু খাওয়ানো হয়নি ছেলেকে। আর ও আসতে না আসতেই ও ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে সকালবেলা ছেলে ওঠার পরে আমি প্রত্যেক দিনই ওকে ব্রেস্ট ফিডিং করাই, তারপরে একটু জল খাওয়াই, দেন ওর একটা ফর্মুলা মিল্ক আছে সেটাই ওকে দিই। ছেলের খাওয়া হয়ে যাওয়ার পর আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, লুচি আর আলুর তরকারি। খাওয়া দাওয়ার পরে মা সকালবেলা জামা কাপড় কেচে রাস্তায় শুকাতে দিয়ে গিয়েছিল, সেগুলো তুলে এনে আমি ভাঁজ করছিলাম ছেলেকে শুয়ে দিয়ে। এই দেখো জামা কাপড় সব আমার ভাঁজ করা হয়ে গেছে। ছেলে এখনও এখানে শুয়ে শুয়ে খেলছে ছাতর কৌটোটাকে নিয়ে। ওকে যে কোনো কৌটো কাটি যাই দাও না কেন সেটাকে নিয়ে খেলা শুরু করে দেবে। আর দেখো মা সকালবেলা ছেলের চান করার জলটা গামলায় করে রেখে গেছে ঘরে। ছেলে শুয়ে খেলছে, এখন আমি জলটা গরম বসিয়ে দেব। আমি প্রতিদিন এই ঘটিটা করেই জল নিয়ে ওর চান করার জলটা ইন্ডাকশানে বসাই। আমি ইন্ডাকশানেই ওর জলটা গরম করি, গ্যাসে করি না খুব একটা। ছেলের জলটা দেখো গরমও হয়ে গেছে, আর ইন্ডাকশানে জল বসালে না খুব একটা দেরি হয় না। ছেলেকে এবার চান করাচ্ছি, দেখো এবার কেমন ঝপ 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 করে কেমন জলগুলোকে বাইরে ফেলবে, খালি দেখো। চান করানো শেষ, এবার আমি ছেলেকে দুপুরে খাওয়াবো। গাজর, আলু, বিনস, ডাল আর অল্প একটুখানি ভাত নিয়ে সবকটাকে প্রেসারে দিতে হবে। সবকটা সবজিকে ভালো করে ধুয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এই সবকটাকে ধরে সিটি মারতে হবে। এবার এটাকে অল্প আঁচে করে বসিয়ে দিতে হবে, 2 কি 3টে সিটি পড়লেই হয়ে যাবে এটা। প্রেসারের সিটি পড়ে গেছে, এবার দেখো ওই সবকটাকে একটা বাটিতে ঢেলে তারপর ছেঁকনির মধ্যে করে ঘষে দিতে হবে। আর ঘষে দিলে পরে না একেবারে লেই লেই মতো হয়ে যাবে, এটার খেতে কি সুবিধা হবে। এটা আমি হাতা দিয়ে ঘষে নিচ্ছি, কারণ এটা বাচ্চাদের খাবার, তো বাচ্চাদের খাবারে হাতটা না লাগানোই ভালো। কাকিমা চলে এসছে ছেলেকে ভাত খাওয়াতে, কারণ এই দুপুরের খাবারটা রাতের খাবারটা আমি খাওয়াতে পারি না একেবারেই। চেষ্টা করেছি অনেকবার, কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি। খাওয়া হতে না হতেই ছেলে ঘুমিয়ে পড়েছে, আর ছেলের 2-4টে জামা কাপড় ছিল সেইগুলো কেচে আমিও এবার খেতে বসে যাব। ছেলে ঘুমিয়ে পড়ার পর আমিও খেতে বসে গেছি। দেখো আজকে দুপুরের মেনুতে ছিল উচ্ছে আলু ভাজা, ডাল, টক ডাল এটা, আর হচ্ছে মাছের ঝোল। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠে সন্ধ্যা দেব। সন্ধ্যা দেওয়ার পরে আমরা চা খাই, এখন আমরা চা খাবো তাই চা বসিয়ে দিয়েছি, আর আমরা দুধ চা খাই। কথা বলতে বলতে দেখো চা ফুটেও গেছে, এবার চা নামিয়ে নেব। ঘরে সবাই এসি চালিয়ে বসে আছে, সেখানেই চা নিয়ে যাচ্ছি আমি। আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, এবারও দুধ খাবে বিকালে, সেটাই খাওয়াচ্ছি ওকে আমি এখন। বিকেলের দুধটা আমি খাওয়াই, রাত্রেবেলা আর দুপুরবেলা খালি কাকিমা এসে খাইয়ে যায় ওকে। সন্ধ্যাবেলা ওর দাদু মানে আমার বাবা এসেছিল, বাবাকে আবার চা করে দিলাম। আমার বাবা লাল চা খায়। রাতের বেলা মা দোকানে গেছিল সব মাসকাবারি মাল আনতে, সেগুলোকে এখন গোছাচ্ছি আমি, আলু, পেঁয়াজ এসব কিছু।
আজকে রাত্রিরে আমাদের সোয়াবিনের তরকারি হবে, তাই আলু পেঁয়াজ রসুন এগুলো কাটছিলাম। আর সোয়াবিনও সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। মা ছেলেকে নিয়ে ঘরে বসে আছে, আমি গেলে মা আসবে রান্নাঘরে রান্না করতে। আর এই দেখো আমি ময়দা মাখছি। কথা বলতে বলতে আমার ময়দা মাখাও হয়ে গেছে। এখন রাত 10টা বাজে, আর কাকিমা ছেলেকে খাওয়াতে এসছে রাতের খাবার। ছেলেকে এখানে খাওয়াচ্ছে কাকিমা, আর রান্নাঘরে মা দেখো রান্না বসিয়ে দিয়েছে, তরকারি করে নিচ্ছে আগে, এরপরেই রুটি করবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, বাই।